গত ১ সপ্তাহ আগে একটা ভিডিও করেছিলাম ডিএলডি চার্ট নিয়ে, যেখানে আপনি কোয়াটেক্সের যেগুলো ওটিসি মার্কেট আছে, ওটিসি মার্কেটের ৪ থেকে ৫টা ওটিসি মার্কেটের আপনি পুরা চার্ট পেয়ে যাইতেছেন, যে পরবর্তী ক্যান্ডেল কি হবে পুরা চার্ট পেয়ে যেতেছেন এবং হুবাহু মিল থাকতেছে যেটা করেছে কোয়াটেক্সেরই ভিতরের কোনো ডেভেলপার। তো এই ভিডিওটা করার পরে অনেকেই তাদের সাবস্ক্রিপশন নিছেন অ্যান্ড অনেকেই কাজ করতেছেন, উইথড্র দিতেছেন, কোনো সমস্যা হইতেছে না। বাট কয়েকজনের কিছু কিছু সমস্যা হইতেছে। আজকে সেই ভিডিওটাই করতেছি, যেখানে যেখানে আপনাদের সমস্যা হইতেছে সেই বিষয়গুলো আমি ধরায় দিব। ওকে, তো এখন আমি আপনাকে বলবো যে আমি গত ১ সপ্তাহ আগে ভিডিও করে ২ দিনের মাথায় ভিডিওটা প্রাইভেট করে দিয়েছিলাম, যেটা আমি ভিডিওতেও বলেছিলাম যে অতিরিক্ত মানুষ যখন এই ডিএলডি চার্টের মধ্যে চলে আসবে তখন হিউজ একটা কোয়ান্টিটি, যেহেতু শিওর একটা চার্ট পেয়ে যাইতেছে যে পরবর্তী ক্যান্ডেল কি হবে, এই শিওর চার্ট যেহেতু পাওয়া যাইতেছে, তো সবাই চাবে যে শিওর চার্ট পেয়ে ট্রেড করতে, এবং এক একজন ৫-৬ হাজার, ৭ হাজার, ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার ব্যালেন্স খুব ইজিলি করে ফেলবে। তো এই ব্যালেন্সটা করে তারা উইথড্র দিবে এবং পরবর্তীতে ভিতরের যে ডেভেলপার এগুলো বাইরে যে লিক করতেছে টাকার বিনিময়ে, সেইটা কোটেক্স কর্তৃপক্ষ জেনে যাবে এবং জেনে যাওয়ার পরে তারা সরাসরি এই চার্টটা ব্যান করে দিবে, বা এই চার্টটাকে মানে তারা ওটিসি মার্কেট পুরোটা চেঞ্জ করে দিতে পারে। যেই কারণে যেই কারণে আমি ভিডিওটা ২ দিনের মাথায় ডিলিট করে দিয়েছিলাম, এবং ১ সপ্তাহ আগে যখন ভিডিও করছিলাম ভিডিওর মধ্যেও বলে দিয়েছিলাম ২ দিনের মাথায় ডিলিট করে দিব। কিন্তু কিছু সমস্যার কারণে আপনাদের কিছু সমস্যা হইতেছে, আমাকে ইমেল করতেছেন এবং ইমেল করার পরে আপনারা রিপ্লাই পেতেছেন না। তো এখন সেই রিপ্লাই নিয়ে আমি কথা বলতেছি। আমি আজকে পুরো বিষয়টা বলে দিব, যাদের যেখানে যেখানে সমস্যা হচ্ছে। সাবস্ক্রিপশন প্লাস এইখানে কয়দিনের জন্য চার্জ দিতেছে, তারা $25 বিনিময়ে কয়দিনের জন্য তারা মানে সাবস্ক্রিপশনটা দিতেছে। এবং আরেকটা কথা যে আমি অ্যাক্টিভেশন কোড পাইতেছি না, আমি অ্যাক্টিভেশন কোড ইজিলি কিভাবে পাইতে পারি। তারপরে আরও কিছু কথা আছে যে চার্ট কিভাবে কাজ করতে হয়, উইথড্র কিভাবে, উইথড্র নিয়ে কোনো আটকাবে না কি করলে, এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন আগানো যাক। তো দেখেন আমরা এখানে চলে আসছি, অ্যান্ড এখানে চলে আসার পরে দেখেন আমরা সরাসরি টেলিগ্রামে চলে আসলাম। তাদের যে ডিএলডি চার্ট আছে, আমাদের আমাদের অ্যাক্টিভেশন কোড দিয়ে আমাদের পুরোটা করা আছে, আমাদের অ্যাক্টিভেশন কোড দিয়ে আমরা অ্যাক্টিভ করে নিয়েছি। তো অ্যাক্টিভ করার পরে তারা জাস্ট এরকম চার্ট আপডেট করবে, রেগুলার কিছুক্ষণ পর পর চার্ট আপডেট করে। অ্যান্ড ডেইলি আপনি যদি হিউজ কোয়ান্টিটির মার্কেট চান পাবেন না, ডেইলি এরকম ৪ থেকে ৫টা মার্কেট দেয়। আজকে আছে ইউএসডি বিআরএল, আজকে আছে ইউএসডি এআরএস, আজকে আছে ইউরো অড প্লাস ক্যাট জেপিআই, এরকম দেখেন অনেকগুলো মার্কেট দেওয়া আছে। তো এখানে ইউএসডি বিআরএল এর যদি আমি মার্কেটটা দেখি, আমি সবগুলো মার্কেট অলরেডি বের করছি। তো ইউএসডি বিআরএল এর মার্কেট এখানে চলতেছে ধরেন যে মাঝখানের একটা যে কোনো একটা পজিশনে, হ্যাঁ। তো এই মাঝখানের পজিশন থেকে মার্কেটটা পরবর্তী ১৫-২০ ক্যান্ডেল কি আসবে সরাসরি দিয়ে দেয়। কারণ এই ওটিসি মার্কেট কিন্তু পুরোপুরি কম্পিউটারাইজ একটা মার্কেট। তো যেহেতু এটা কম্পিউটার দিয়ে বা একটা মানে একটা ফেক মার্কেট তারা ক্রিয়েট করে, কোয়াটেক্স তারপর অন্যান্য বাইনারি ব্রোকার। তো এই ফেক মার্কেটটাই পরবর্তী ক্যান্ডেলগুলো কি আসবে এগুলো আসলে ঠিক করে ডেভেলপার বা কোডাররা কোডিং করে, পরবর্তী ক্যান্ডেল এরকম 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 হবে, এরকম তারা ঠিক করে। তো ভিতরে কোনো ডেভেলপারই যেহেতু চার্ট দিতেছে, তো সে আগামী মানে তারা কিছু দিতেছে, পুরো চার্টই চাইলে দিয়ে দিতে পারতো, পুরো চার্ট দিতেছে না, কিছুটা দিতেছে যেন আপনারা প্রফিট করে নিতে পারেন। যেমন ৫টা মার্কেট আছে, ৫টা মার্কেটে মোটামুটি পরবর্তী ৬০টা বা ৭০টা ক্যান্ডেল কি আসবে আপনি ফিক্সড জানেন। তো ৬০টা বা ৭০টা ক্যান্ডেলে $১ করে যদি প্রফিট করেন, $৬০-৭০, আপনি যদি $১০ করে প্রত্যেকটা ট্রেড নেন, তাহলে ৬০টা ক্যান্ডেল পরবর্তী কি আসবে আপনি জানতেছেন। তো পরবর্তী ৬০ ক্যান্ডেলে আপনার শিওর প্রফিট। তো শিওর প্রফিট যেহেতু ৬০ ক্যান্ডেলেই কত হইলো, ৬০ ক্যান্ডেলে $১০ করে প্রফিট করলেও ধরেন যে $৬০০, $১০০ করে প্রফিট করলে $৬,০০০। ধরেন যে এরকম করে যত আপনি প্রফিট করতে চান প্রফিট করতে পারবেন। বাট এখানে কিছু নিয়ম আছে, আপনি যেন ইজিলি উইথড্র পান, ইজিলি আপনার কোনো অ্যাকাউন্টে সমস্যা না হয়, এটা কিছু নিয়ম আছে, নিয়মটা আমি বলে দিব, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, আপনি নিজে থেকে যখন ট্রেড করবেন আপনার সাইকোলজি একরকম থাকবে। আপনি যখন জানেন যে মার্কেটে শিওর এই ক্যান্ডেলটাই আসবে বা পরবর্তী ক্যান্ডেল এইটাই আসবে, 100% আমি শিওর, আমি 100% বাকি আগের ক্যান্ডেলগুলো পাইছি, 100% আগামী ক্যান্ডেলগুলো পাবো, আপনি শিওর, তখন আপনার সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে। এই সাইকোলজি চেঞ্জই কিছু কিছু টাইমে উইথড্রতে তারা ঝামেলা করে। তো এইটাও তারা কোয়াটেক্স মানে ডিএলডি চার্ট বলে দিছে যে কিভাবে করলে আপনি ইজিলি উইথড্র পাবেন। যেহেতু ভিতরের ডেভেলপার আপনাকে পুরো ডিটেলস বলে দিছে, তারা জানে যে কিভাবে করলে আপনি উইথড্র পাবেন, কিভাবে করলে আপনি উইথড্র আটকায় দিতে পারবে, সেটাও তারা জানে। ওকে, তো এখানে দেখেন ইউএসডি বিআরএল আছে, তারপর ইউএসডি ইআরএস আছে, তারপরে ইউরো অড আছে, ক্যাড জেপিওয়াই আছে, হ্যাঁ, এরকম করে
তো ইউরো অড আছে, ক্যাট জেপিওয়াই আছে। তো এরকম করে প্রত্যেকটা মার্কেট এখানে বলা আছে, হ্যাঁ, প্রত্যেকটা মার্কেটের তারা চার্ট দিয়ে দিয়েছে মেইন কথা। তো আমরা এখন যে কোনো একটা মার্কেট সিলেক্ট করব, অ্যান্ড আমরা যেখান থেকে মিলাইতে পারবো যে মার্কেট এখানে চলতেছে, আমরা সেই মার্কেট এখন ট্রেড করব। ট্রেড করে দেখবো কি আদৌ কি হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো আমরা এখন কোয়াটেক্সে চলে যাচ্ছি এবং রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করবো আপনাদের সামনে, কোনো ফেক ব্যালেন্স ভাইয়া ইউজ করি না। অ্যান্ড আরেকটা জিনিস মনে রাখবেন, অনেকেই ভাববেন যে আমি এই ভিডিওটা কয়দিন রাখবো। এই ভিডিওটা সর্বোচ্চ 4 দিন থাকবে, সর্বোচ্চ 4 দিন, যেহেতু এটা একটা আপডেট প্লাস আপনাকে বুঝাই দিতেছে পুরো বিষয়টা। 4 দিন থাকবে, 4 দিন পর এই ভিডিও খুঁজে পাবেন না, এই ভিডিও আপনি কিছু পাবেন না। 4 দিনের বেশি আমি এই ভিডিও রাখতেছি না, মেইন কথা হলো এইটা। হ্যাঁ, তো এখন আমি যাচ্ছি সুন্দর মতো, কোথায় যাচ্ছি, আমরা চলে যাচ্ছি ধরেন যে ব্রাউজারে। অ্যান্ড আরেকটা কথা আমি বলে দিচ্ছি, যারা যারা গত গত ভিডিও দেখে যারা অলরেডি ট্রেড নিতেছেন, এইরকম আগের পুরা ক্যান্ডেল ট্যান্ডেল দেখে যারা ট্রেড নিতেছেন, তারা জানাবেন যে আপনারা কত টাকা এখন পর্যন্ত কামাইতে পারছেন, সেটা আপনি জানাই দেবেন। কত টাকা কামাইতে পারছেন, ওকে, এখন পর্যন্ত কত টাকা আপনি কামাইলেন সেটা একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। তো আমরা দেখেন এই যে ফার্স্টে মার্কেটে আসলাম, হ্যাঁ, ফার্স্ট আমরা এই যে ওপেন হচ্ছে আমাদের, তো আমাদের অ্যাকাউন্ট আছে 204, আর আমরা ইউএসডি এআরএসটা মার্কেটটা মিলাইতে পারছি। তো ইউএসডি এআরএস আমরা চলে গেলাম। ইউএসডি এআরএস এ আমরা একটু দেখি কোথায় চলতেছে মার্কেটটা, আমরা একটু আসলে খেয়াল করি। হ্যাঁ, তো একটু খেয়াল করি আমরা এখান থেকে কোথায় মার্কেটটা চলতেছে। ও, তো দেখেন মার্কেটটা চলতেছে এইখানে, সরাসরি এইখানে মার্কেটটা চলতেছে। তো আমরা দেখলাম যে, আমরা জানি যে পরবর্তী ক্যান্ডেলটা আসলে ডাউন ডিরেকশনে আসবে না, পরবর্তী ক্যান্ডেল আপ ডিরেকশনে আসবে, আমরা শিওর দেখতেছি। তাও আমরা এখানে ডাউন ডিরেকশন প্লেস করছি, এইটাই হলো নিয়ম। তাই ফার্স্টে কয়েকটা আপনার লস দিতে হবে। দেখেন আমার $200 ব্যালেন্স ছিল, আমি অলরেডি $40, সরি 200 রিঙ্গিত আমার ব্যালেন্স ছিল, অলরেডি 40 রিঙ্গিতের মতো আমরা এখানে লস দিয়ে দিতেছি। হ্যাঁ, আর আমার এখানে রিঙ্গিত কেন আমি আগেই বলি, আমার এখানে রিঙ্গিত কারণ আমি ভাই মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়াতে রিঙ্গিত কারেন্সিতে আমরা ট্রেড করি। আর রিঙ্গিত কারেন্সিতে ট্রেড করার একটা মাত্রই কারণ, আপনারা যেরকম বাংলাদেশে বিকাশ দিয়ে টাকা ভরেন, আমরা এখানে রিঙ্গিত দিয়ে রিঙ্গিত ভরি, তো এই জন্য আমাদের এখানে কারেন্সিটা রিঙ্গিত, RM লেখা আছে। ওকে, তো দেখেন আমরা এখানে শিওর জানি যে আমরা এখানে লস খাবো, তাও আমরা এখানে ট্রেডটা প্লেস করছি। কারণ ফার্স্টের দিকে আমাদের কয়েকটা লস দিতে হবে, ফার্স্টের দিকে আপনারা $10-15 লস দিয়ে নেবেন। এর পরবর্তী ক্যান্ডেল আমরা 100% কনফার্ম, দেখেন আমরা এখানে দেখতে পারতেছি 100% এখান থেকে আমরা ফুললি কনফার্ম যে পরবর্তী ক্যান্ডেলটা কি আসবে এবং কতটুকু সাইজে বড় হবে সেটাও। তার আগে আমরা একটু টাইমটাকে চেঞ্জ করে নিলাম, টাইমটাকে চেঞ্জ করে টাইমে দিয়ে নিলাম। হ্যাঁ, তো আমরা মিনিটে দিয়ে নিলাম। কত টাইমে দেওয়ার পরে আমরা পরবর্তী ক্যান্ডেল দেখতেছি যে 100% একটা বড় গ্রিন ক্যান্ডেল আসতেছে, একটা বড় গ্রিন ক্যান্ডেল এরকম আসতেছে, হালকা উপর থেকে শ্যাডো থাকবে, আমি দেখতেছি এইখানে। দেখার পরে দেখেন আমরা আরো কিছু আমরা ব্যালেন্স পুরো খালি করে দিছি ভাই, ব্যালেন্স পুরো খালি করে দিছি, 40 রিঙ্গিত রেখে পুরো ব্যালেন্স আমি খালি করে দিছি। অ্যান্ড আমার মার্কেট কোথায় যাইতেছে আমি জাস্ট একটু দেখি কোথায় যাইতেছে, কোথায় যাইতেছে আমরা জাস্ট দেখি। যদি আমাদের ক্যান্ডেলের সাথে না মিলে তখন আমাকে বললেন, আমি আমি ভাই এটা ভিতরের থেকে তারা সুন্দর মতো ভিতরের থেকে তারা দিয়ে দিছে, তো এটা ক্যান্ডেল মিলবে 100% শিওর। 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 0, অ্যান্ড আমরা এখান থেকে প্রফিট। দেখেন উপর দিকে শ্যাডো আসবে, যেরকম ক্যান্ডেল ওইখান থেকে সেম ক্যান্ডেল আসবে, কারণ 100% শিওর। এখন আমরা আরো কয়েকটা নিতেছি এখানে ট্রেড, পরপর কয়েকটা ট্রেড নিব আমরা এখানে আপনাদের দেখানোর জন্য। তো এখানে পরবর্তীতে দেখেন ডাউন ডিরেকশনে আসবে, অ্যান্ড ডাউন ডিরেকশনে এটা একটা মিডিয়াম সাইজেরই ক্যান্ডেল দিতেছে, বাট ডাউন ডিরেকশনে আসবে। অ্যান্ড আমরা ডাউন ডিরেকশনে দেখেন ভরপুর দিয়ে দিলাম, হ্যাঁ ভরপুর দিয়ে দিলাম, যত কামাইলাম তার থেকে ভরপুর দিলাম। সবসময় একই অ্যামাউন্টের দিবেন না, আগের বার ব্যালেন্স খালি করছি, এবার আমি ব্যালেন্স খালি করি নাই, এইটাও একটা সাইকোলজি, তাদের বুঝাইতে হবে যে আমি তো জানি না, নাইলাম প্রত্যেকবার ব্যালেন্স খালি করে আমি কিন্তু এখানে সুন্দর মতো কম্পাউন্ডিং করতে পারি। আমি কম্পাউন্ডিং করতেছি না একটা মাত্র কারণেই, যে কম্পাউন্ডিং করব না। আর এইখানে দেখেন এই ক্যান্ডেলটা ওই যে আগের ক্যান্ডেলের পুরো একবারে বরাবর একটা এটা শেষ হবে, এটাও আমরা ওই চার্টে দেখলাম। অ্যান্ড চার্টে দেখার পর আমরা মোটামুটি একটা ভবিষ্যৎবাণী করে ফেলছি যে ওইখানে হবে। হ্যাঁ, তো আমরা যেই কাজটা করতেছি, যতই ভাই 1 সেকেন্ড 2 সেকেন্ড আগেও দেখবেন যে একই ক্যান্ডেল দিবে। অ্যান্ড এখানে 4 3 2 1 0 শেষ, অ্যান্ড আমাদের আগের মতোই দিছে। তো এখানে আমরা আরও কয়েকটা নিব। অ্যান্ড আমরা তার আগে দেখি যে আমাদের দেখেন ব্যালেন্স আছে $27 মতো আমরা প্রফিট করছি। অ্যান্ড এখন আমরা আরও দিতেছি কয়েকটা, হ্যাঁ আরও কয়েকটাই যে আমরা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করতেছি, আপ ডিরেকশনে ট্রেড প্লেস করলাম। অ্যান্ড আমরা মোটামুটি ব্যালেন্স খালি করে ফেলবো। তো মোটামুটি দেখেন আমরা অর্ধেকের মতো ব্যালেন্স খালি করে ফেলছি। তো এইটাই হলো সাইকোলজি, তাদের বুঝতে দেওয়া যাবে না যে আমি এখানে কোনো কিছু দেখে ট্রেড নিতেছি, তাদের বুঝতে হবে আমি নিজে থেকে ট্রেড করতেছি। অ্যান্ড সেই জন্য আমরা ফার্স্টে কয়েকটা লস দিলাম,
এর পরবর্তীতে আমরা কয়েকটা লস দেওয়ার পরে পরবর্তীতে আমরা কি করলাম, পরবর্তীতে আমরা হালকা কয়েকটা প্রফিট করলাম, কিন্তু হালকা কয়েকটা না, পুরো ব্যালেন্স খালি করে দিয়ে প্রফিট করছি। পুরো ব্যালেন্স খালি করে দিয়ে প্রফিট করার পরে এর পরবর্তী যেটা আছে পরবর্তীতে আমরা হালকা প্রফিট করছি। এখন আমরা যেটা করছি অর্ধেক ব্যালেন্স খালি করে দিছি। তো ফার্স্টের দিকে পুরো ব্যালেন্স খালি করলাম, সেকেন্ড দিকে হালকা অর্ধেক, থার্ডের দিকে এত। তো আমরা কথা বলতে বলতে দেখেন কত বড় একটা ক্যান্ডেল দিবে আমরা জানতাম, এন্ড আমরা এখান থেকে প্রফিট করে ফেললাম। তো এরকম করে দেখেন আমাদের ব্যালেন্স ছিল 200 সামথিং রিঙ্গিত, এখন আমাদের ব্যালেন্স আছে এখানে প্রায় কত রিঙ্গিত, আপনি জাস্ট দেখেন কত রিঙ্গিত আমাদের ব্যালেন্স আমরা করতে পারছি, 400-র উপরে, অ্যান্ড আমাদের $51 প্রফিট। $51 জাস্ট আপনাদের ভিডিও করতেছি 2 মিনিটের মাথায় আমি $51 প্রফিট করছি। তো এখন $51 প্রফিট করছি, ঠিক আছে, $51 আমরা প্রফিট করছেন, আমাদের এটা লাইভ ব্যালেন্স, সেটাও আমি আপনাকে একটু দেখায় দিই, তাহলে আপনার সন্দেহ থাকতে পারে পরে। দেখেন এটা আমার ফুললি লাইভ ব্যালেন্স, লাইভ অ্যাকাউন্ট, আর আমাদের দেখেন ডেমো অ্যাকাউন্টেও ব্যালেন্স আছে, সমস্যা নেই। তো লাইভ ব্যালেন্স আমরা 425 রিঙ্গিতে যে করলাম, তো 425 রিঙ্গিত করার পরে সুন্দর মতো আমরা এখানে আর ট্রেড নিতেছি না। এখন আমরা পুরো বিষয়টা আপনাকে বুঝাইয়া বলবো যে কেন আর ট্রেড নিলাম না, কেন আর কিছু করলাম না। আমি চাইলে এই 400-কে 1 লাখ রিঙ্গিত আমি এখনই বানায় ফেলতে পারবো, কারণ আমি পরবর্তী আরো 15 থেকে 20টা ক্যান্ডেল জানি, আর না প্রত্যেকবার ব্যালেন্স খালি করে করে বানায় ফেলতে পারি, কারণ প্রত্যেকটা ক্যান্ডেল সেম হবে। এটা আপনি বুঝতেছেন, আমি বুঝতেছি, বাট এখানে একটা বিষয় আছে। কি বিষয়? আমি দেখলেন ফার্স্টের দিকে কয়েকটা লস দিলাম, কয়েকটা লস দেওয়ার পরে ব্যালেন্স খালি করে দিয়ে প্রফিট করলাম। এর পরের ক্যান্ডেলে আবার হালকা হালকা কয়েকটা প্রফিট করলাম। এর পরবর্তী ক্যান্ডেলে অর্ধেক ব্যালেন্স খালি করে দিয়ে প্রফিট করলাম। করার পরে এর পরের ক্যান্ডেলে হালকা কিছু প্রফিট করে এই যে থেমে গেলাম। এই যে যে থামলাম, আর এইরকমভাবে একটা সিকোয়েন্সলি যে আমরা ট্রেডটা নিলাম, এর কারণে তারা আমাদের সাইকোলজিতে একটু কনফিউজড হয়ে যাবে। সাইকোলজিতে কনফিউজড হয়ে গেলে তারা 100% শিওর যেটা আমি রিয়েল ট্রেড করছি, এবং আমাদের উইথড্রটা ইজিলি দিয়ে দিবে। তো এখন সাবস্ক্রিপশন বা প্রত্যেকটা বিষয়ে আমি এখন কথা বলবো, বাকি যাদের প্রশ্ন ছিল এগুলো নিয়ে। তো দেখেন আমাদের এই যে আমরা ফার্স্টে আমি আরেকটা অ্যাকাউন্টে চলে আসছি, আসার পর আমি আপনাকে দেখাই দিতেছি, কারণ আমার আগের অ্যাকাউন্ট অলরেডি অ্যাক্টিভ করা আছে। তো অ্যাক্টিভ করা আছে যেহেতু আমরা এটাকে আর অ্যাক্টিভেশনটাকে সরাবো না, সরাইলে আমরা পরবর্তীতে আবার যদি অ্যাক্টিভেশন কিনতে টাকা লাগে আমরাও জানি না, কারণ ডেভেলপারের সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে নাই। আমি ইমেল করে রাখছি ডেভেলপারের কয়েকটা, যে আপনারা আপনাদের ওইখানে সাপোর্ট সিস্টেম নিয়ে আসেন, অ্যান্ড ডেভেলপার রিপ্লাই বলছে সাপোর্ট সিস্টেম তারা নিয়ে আসবে। তো সাপোর্ট সিস্টেমটা নিয়ে আসছে কিনা আমরা সেটা একটু চেক দিব আজকে। তো আমরা এই যে স্টার্ট দিয়ে দিলাম, এখান থেকে স্টার্ট দেওয়ার পরে দেখেন তারা সাপোর্ট সিস্টেম নিয়ে আসছে, নোটিফিকেশন অপশন আছে, গেট অ্যাক্টিভেশন কোড অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভেট আছে। হ্যাঁ, তো ফার্স্টে থেকে এখানে কি করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি, অ্যান্ড আপনারা যাদের যত কোশ্চেন আছে সব কোশ্চেনের অ্যান্সার এখানে পাওয়া যাবেন। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের এখানে চার্ট দেখার জন্য ফার্স্ট গেট অ্যাক্টিভেশন কোডে ক্লিক করতে হবে, যেহেতু আপনাদের কারো অ্যাক্টিভেশন কোড নাই। তো অ্যাক্টিভেশন কোড ক্লিক করার পর এখানে লেখা আছে দ্য প্রাইস অফ দিস অ্যাক্টিভেশন কোড ইজ $25. আফটার গেটিং দিস অ্যাক্টিভেশন কোড ইউ উইল এবল টু সি দ্য চার্টস, রিমেম্বার ডোন্ট কম্পাউন্ড সো মাচ। তো এখানে আপনাকে বলে দিছে ডেভেলপার কিভাবে আপনার ট্রেড নিতে হবে, কিভাবে কি করতে হবে, ডেভেলপার প্রত্যেকটা বিষয় এখানে বলে দিছে। তো আপনার এইভাবেই কাজ করতে হবে, তাইলে আপনি ইজিলি উইথড্র পাবেন, পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না। এবং এটা আপনার জন্যও ভালো, অন্যদের জন্যও ভালো, কারণ আপনি যদি ঠিক রুলস অনুযায়ী ট্রেড নেন তাহলে এই ডিএলডি চার্টটা অনেক দিন লং লাস্টিং করবে। তাছাড়া দেখবেন যে কোয়াটেক্স যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনারা এইভাবে প্রফিট করতেছেন বা ওইভাবে, সবার আগে যে কাজটা করবে এই ডিএলডি চার্টটাকে ব্যান করবে, ওটিসি মার্কেট ফুললি চেঞ্জ করে দিবে, এবং অন্য ডেভেলপারদের দিয়ে ওটিসি মার্কেট ক্রিয়েট করাইলে সুন্দর মতো আপনারা বাস খায় যাবেন, আপনাদের আর কিছু করার থাকবে না এখানে, এই ডিএলডি চার্ট অফ হয়ে যাবে। মেইন কথা হলো এইটা। তো এখানে দেখেন লেখা আছে রিমেম্বার ডোন্ট কম্পাউন্ড সো মাচ। আমি আগেই বলছি কম্পাউন্ডিং করা যাবে না। $1 ব্যালেন্স নিয়ে $2 বানালে, আবার $2 $4, $4 $6, $10 $15 $20 এরকম পুরো ব্যালেন্স নিয়ে ট্রেড করা যাবে না। ডোন্ট কম্পাউন্ড সো মাচ অ্যান্ড ডোন্ট মেক আ হিউজ প্রফিট। কখনোই হিউজ প্রফিট করতে যাবেন না, যেহেতু আপনার অ্যাকাউন্টে আপনি যে অ্যাকাউন্টে ট্রেড করছেন ওই অ্যাকাউন্টে লসও থাকতে পারে, প্রফিটও থাকতে পারে। তা আপনার অনুযায়ী আপনারা ট্রেড করবেন। এখানে লেখা আছে ডোন্ট মেক এ হিউজ প্রফিট। হিউজ প্রফিট করলে অনেক কিছু চেক করে তারা উইথড্র দেয়, অল্প প্রফিট করলে এত কিছু চেক করে না। তো অতি লোভে তাতে নষ্ট, কথাটা মাথায় রাখবেন। তো ডোন্ট মেক আ হিউজ প্রফিট অ্যাট আ টাইম, একই টাইমে হিউজ প্রফিট করবেন না, একদিনে হিউজ প্রফিট করেন না, মেইন কথা হলো এইটা। বিকজ ইফ ইউ ডু দিস দে উইল চেঞ্জ দ্য চার্টস, সো দে উইল ক্লোজ দ্যাট ওটিসি মার্কেট। তো এখানে বলে দিছে যে আপনি যদি এই কাজটা করেন তাহলে তারা চার্টটাকে চেঞ্জ করে দিবে এবং ওটিসি মার্কেটটাকেও চেঞ্জ করে দিবে। হ্যাঁ, অ্যান্ড ও বলছে আই সাজেস্ট ইউ, ও মানে আপনাকে রেকমেন্ড করছে, আই সাজেস্ট ইউ টু মেক $200 থেকে $300 ডেইলি। ডেইলি মানে একদিনে আপনি $200 থেকে $300 কামান,
প্রফিট করেন, করার পরে লিখে দিছে যে দ্যাট ডে দেন ডোন্ট ট্রেড দ্যাট ডে। $200 থেকে $300 আপনার প্রফিট হয়ে গেল, এরপর আপনি ওই দিনের জন্য আর ট্রেড করবেন না। এরপর লিখে দিয়েছে সো দে ক্যান গিভ ইউ দ্য উইথড্রল ইজিলি, আপনাকে উইথড্রটা ইজিলি দিয়ে দিবে। আর অ্যাক্টিভেশন কোডটার জন্য কি করতে হবে? ফর দ্য অ্যাক্টিভেশন কোড জাস্ট গো টু এনি ক্রিপ্টো ওয়ালেট, যে কোনো একটা ক্রিপ্টো ওয়ালেট যাবেন, সেটা বাইন্যান্স হইতে পারে, বিংএক্স হইতে পারে, তারপর ম্যাক্সি হইতে পারে, যে কোনো একটা আপনি ক্রিপ্টো ওয়ালেটে যাবেন, যাওয়ার পরে গো টু উইথড্রল, আপনার ক্রিপ্টো ওয়ালেটে উইথড্রল বলে একটা অপশন পাবেন বা সেন্ড বলে একটা অপশন পাবে। তো উইথড্রল বা সেন্ডে যাবেন, ক্লিক করবেন উইথড্রল বা সেন্ড যে কোনো একটা ক্লিক করার পরে চুজ অনচেইন উইথড্রল। তো অনচেইন উইথড্রল যেখানে আপনার অ্যাড্রেসের মাধ্যমে উইথড্র করতে হয়, তো অনচেইন উইথড্রলে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছে তারা, দেখেন। তো এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করতে পারবেন না, তো অ্যাড্রেসটা কিভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। এই অ্যাড্রেসটা দিয়ে দিছে, এই অ্যাড্রেসটা এই যে দেখেন নিচেও আরেকবার দিয়ে দিছে, হ্যাঁ। এইখান থেকে নিচে থেকে এটাকে কপি করে নেবেন সুন্দর মতো, অ্যান্ড লাস্টে অবশ্যই মিলাই নেবেন। ডিএলডি চার্টের নামে অনেক ফেক খুলে গেছে গত ভিডিও দেওয়ার পরেই, তো অবশ্যই মিলাই নেবেন। এই যে তাদের যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা হলো 3BZLO লাস্টে, 3BZLO লাস্টে হলো তাদের ক্রিপ্টো অ্যাড্রেসের এইটাই অ্যাড্রেস। আগের ভিডিওতে এই অ্যাড্রেসই ছিল, এখনকার ভিডিওতে এই অ্যাড্রেসই তাদেরই আছে। ওকে, তো লেখা আছে চুজ দ্য নেটওয়ার্ক। আপনারা অবশ্যই অ্যাড্রেসটা পেস্ট করবেন। অ্যাড্রেসটা পেস্ট করার পর নেটওয়ার্ক, এই যে নেটওয়ার্ক, ওইখানে একটা নেটওয়ার্ক সিলেক্ট বলে একটা অপশন পাবেন। নেটওয়ার্কের মধ্যে TRC20 বা ট্রোন TRC20 এরকম বলে একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করে দিবেন। দেন অ্যামাউন্ট 26, অ্যামাউন্ট 26 দিবেন। অ্যামাউন্ট 26 কেন দিতে বলছে? $1 নেটওয়ার্ক ফি কাটতে পারে। তো মেইন কথা হলো আপনার তাকে $25 পাঠাইতে হবে। এখন $25 পাঠানোর জন্য ফি যত কাটবে ওই ফিটা আপনি সহ দিয়ে দিবেন, কারণ তারা $25 লাগবে, তার মেইন কথা। তো তাকে $25 পাঠাবেন, পাঠানোর পরে দেন ক্লিক উইথড্রল অর সেন্ড, টেক আ স্ক্রিনশট ফর ইউর সেফটি। মানে ওই যে সাপোর্ট অপশন দিয়েছে, সাপোর্ট অপশনে আপনি পেমেন্ট করছেন যে এটা তাকে জানাইতে পারবেন যদি কোনো সমস্যা হয়। অ্যান্ড এটা বলে দিয়েছে, হ্যাঁ। বলে দেওয়ার পরে সেন্ড দ্য TX আইডি অর ট্রানজ্যাকশন আইডি। তো TX আইডি আর ট্রানজ্যাকশন আইডিটা পাঠাবেন। কই পাঠাবেন? এই যে দেখেন হোয়াট ইজ দ্য ট্রানজ্যাকশন আইডি, কোশ্চেন আইসেই আছে। আপনি গেট অ্যাক্টিভেশন কোডে ক্লিক করলে হোয়াট ইজ দ্য অ্যাক্টিভেশন আইডি বা TX আইডি এরকম লেখাই থাকবে। তো TX আইডির জায়গায় আপনি জাস্ট ওইখানে একটা ট্রানজ্যাকশন আইডি বা TX আইডি পাবেন। উইথড্র করার পরে ওই TX আইডিটা দিবেন, দেওয়ার এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে সুন্দর মতো ওয়েট করতে হবে। এইখানে অনেকে ভুল করেন, আমি পড়ছি তাদের, এই যে দেখেন তাদের এইখানে আমরা এই যে নোটিফিকেশনের মধ্যে পড়ছি তারা কি জানি লিখে দিয়েছিল, আমি এটা পড়ছিলাম। দেখেন এখানে লিখে দিয়েছে সাম অফ ইউ আর ফেসিং সাম প্রবলেমস টু গেট অ্যাক্টিভেশন কোড, দ্যাটস বিকজ অফ ইউ গাইস আর স্প্যামিং ইউর ট্রানজ্যাকশন আইডি সো মেনি টাইমস। এই যে এই ভুলটা অনেকে করেন। এই ভুলটা কেন করেন? আগের ভিডিওতে আমি এই কথাগুলো বলি না, আমার এই ভুল হয়েছে, তো আমি বলে দিচ্ছি এখন। তাকে $25 পাঠাবেন। $25 পাঠানোর পর একটা ট্রানজ্যাকশন আইডি পাবেন। ট্রানজ্যাকশন আইডিটা এখানে একবারই দিবেন। একবার দিয়ে আপনার সর্বোচ্চ 1 দিন টাইম নিতে পারে অ্যাক্টিভেশন কোড দিতে, এর বেশি টাইম নিবে না, নিবে না। তো এই কাজটা আপনারা করবেন না, কারণ তারা ম্যানুয়ালি সব কিছু করে ভাই। এখানে অটোমেটেড কোনো সিস্টেম না, পেমেন্টও ম্যানুয়ালি তারা ভেরিফাই করে, সব কিছু ম্যানুয়ালি করে। তো হাজার হাজার মানুষজন এখন ডিএলডি চার্ট ইউজ করতেছে, তো এই পেমেন্টটা তারা ম্যানুয়ালি যেহেতু করে তাদের টাইম লাগবে। তো এই কাজটা করবেন না, বারবার স্প্যামিং করবেন না। স্প্যামিং করলে তাদের সমস্যা হয়, বা মনে হয় যে অলরেডি তো আপনি একবার পাইছেন অ্যাক্টিভেশন করে আবার চাইতেছেন কেন, এরকম ফেস করে তারা প্রবলেম। তো এখানে লিখে দিছে যে আপনি উইদিন 24 থেকে 36 আওয়ারের মধ্যে আপনি অ্যাক্টিভেশন কোড পাওয়া যাবেন। 24 আওয়ারের মধ্যেই দিয়ে দেয়। 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমি পাইছি, কারণ তখন ইউজার সংখ্যা কম ছিল। এখন ইউজার সংখ্যা হয়তো বেশি, আগের ভিডিও করছি, আরও অনেকে ভিডিও করছে, ইউজার সংখ্যা হয়তো বেশি। এখন ইউজার সংখ্যা বেশি হওয়ার কারণে এইখানে সুন্দর মতো অ্যাক্টিভেশন করতে একটু টাইম লাগতেছে, 24 আওয়ারের মতো লাগতেছে। তো 24 আওয়ার আপনার ওয়েট করতে হবে। আপনি এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, একবার দিবেন ট্রানজ্যাকশন আইডি, একবার দেওয়ার পরে 24 ঘন্টার মতো ওয়েট করবেন। 24 ঘন্টা ওয়েট করার পর কি হবে? ওয়েট করার পর তারা আপনাকে একটা অ্যাক্টিভেশন কোড দিয়ে দিবে। অ্যাক্টিভেশন কোড দেওয়ার পরে আপনারা কি করবেন? এইখানে দেখেন এখানে লেখা আছে অ্যাক্টিভেট, অ্যাক্টিভেটে ক্লিক করবেন এবং অ্যাক্টিভেশন কোডটা দিয়ে দিবেন। অ্যাক্টিভেশন কোডটা দিবেন। অ্যাক্টিভেশন কোডটা দেওয়ার পরে তারা ভেরিফাই করবে, এবং অ্যাক্টিভেশন কোডটা দেওয়ার পরেও জাস্ট ওয়েট করবেন 5 থেকে 6 ঘন্টা বা 7 ঘন্টা ওয়েট করবেন। স্প্যাম করবেন না। স্প্যাম মানে বারবার দিবেন না, একবার দিবেন। একবার দিবেন, 1 ঘন্টা পর আরেকবার, 2 ঘন্টা পর আরেকবার, 3 ঘন্টা পর আরেকবার, এই কাজগুলো করবেন না। একবার দিয়ে সর্বোচ্চ
24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টার মধ্যে যদি না পান, সুন্দর মতো এখানে সাপোর্ট অপশন আছে, সাপোর্ট অপশনে দিবেন। ওকে, সাপোর্ট অপশনে লিখে দিবেন যে এরকম এরকম সমস্যা হয়ে গেছে, শেষ। আর যাদের অলরেডি সমস্যা হয়ে বসে আছে তারা সাপোর্ট অপশনে যোগাযোগ করেন, সাথে সাথে চার্টসের সাথে তারা জয়েন করায় দিবে, কোনোই প্যারা নাই। হ্যাঁ, তো এখানে দেখেন হোয়াট ইজ দ্য অ্যাক্টিভেশন কোড, এখানে অ্যাক্টিভেশন কোডটা দিবেন। দেওয়ার পরে ওই যে বললাম ওয়েট করতে হবে, ওয়েট করার পর তারা চার্টসের সাথে আপনাকে কানেক্ট করে দেবে। চার্টসের সাথে কানেক্ট করে দেওয়ার পর আমার সামনে যেরকম আসে চার্টস, আপনাদের সামনে ওরকম চার্টস আসবে, ডেইলি আপডেট হবে এবং ডেইলি পাবেন। তো আমি মনে করি আমার সকল কোশ্চেনের আপনাদের অ্যান্সারগুলো এই ভিডিওতে পায়ে গেছেন, শেষ। আপনাদের ভিডিও এখানে পায়ে গেছেন যেহেতু সব অ্যান্সার, আর এখানে বলার কিছু নাই। আর এই ভিডিওটাও সর্বোচ্চ 4 দিন থাকবে, 4 দিন পরে এই ভিডিও ডিলিট হয়ে যাবে। তো যারা দেখলেন ভিডিও, আপনাদের করতে ইচ্ছা করলে করবেন, না করতে ইচ্ছা করলে নাই। অনেকে বলবেন আমি এই ঝামেলা, ভাই এত বড় একটা চ্যানেল বানাইছি মানুষের বিশ্বাসের উপর, আপনাদের 2-4 টাকার লেগে কোনো কিছু করে কারোই লাভ নাই। হ্যাঁ, আর এটা কোনো স্পন্সর ভিডিও না। আমি এই ভিডিওটা এর আগে একবার করছিলাম, করার পরে আপনাকে আমি দিলাম। এর আগের ভিডিওটা করছিলাম কন্টেন্টের অভাবে, অনেকদিন কন্টেন্ট দেওয়া হয় না এই জন্য, অ্যান্ড এই ভিডিওটাও করলাম কারণ আপনাদের অনেকের সমস্যা হইতেছে, তাছাড়া কোনো ইচ্ছা নাই। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা এখানে ইউজ করবেন বা ডিএলডি চার্ট ইউজ করবেন, একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কোনো মতামত নাই। মেইন কথা হলো এইটা। অ্যান্ড সেকেন্ড কথাটা হলো, ভাই আমি ইউটিউবে দেখতেছেন না, আমি ভিডিও দিতেছি না, আমার ইউটিউবে ভিডিও দেওয়ার প্রয়োজন পড়ে না, আমি অনেক জায়গা থেকে অনেক কিছু করতেছি। তো মেইন কথা এইখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।